মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কঙ্কালীতলা মন্দিরে পুজো দিয়ে কেক কেটে দুস্থ এবং পুরোহিতদের উপহার দিয়ে জন্মদিন পালন করলেন নানুর বিধানসভা তৃণমূল নেতৃত্বরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আজ রবিবার সাত সকালে বীরভূমের অন্যতম সতীপীঠ কঙ্কালীতলা মন্দিরে মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নামে সংশ্লিষ্ট মন্দিরে পুজো দিলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, বিধায়ক বিধানচন্দ্র মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি হানিফ শেখ সহ অন্যান্যরা। এদিন প্রথমে কঙ্কালী মন্দিরে পুজো দেওয়ার পর ওই মন্দির চত্বরে 7টি কেক কেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করলেন কাজল শেখ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। এরপর সেখানেই জন্মদিনের উপহার উপলক্ষে 2000 দুস্থদের শীত বস্ত্র সহ শতাধিক পুরোহিতদের নতুন বস্ত্র উপহার হিসেবে দেওয়া হয়। আজকে আমাদের বাংলা মায়ের জন্মদিন, যিনি পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত, যিনি উত্তপ্ত পাহাড়কে শান্ত করেছেন, যিনি জঙ্গলমহলের মানুষ একসময় পিঁপড়ের ডিম খেয়ে জীবনযাপন করত, তাদের জীবন জীবিকার অধিকার ফিরিয়ে দিয়েছেন, সেই বাংলার মা, যিনি বাংলায় কাটাকাটি খুনোখুনি ডাহাজানি বন্ধ করে উন্নয়নের মাধ্যমে বাংলার মানুষের মনের মণিকোটায় পৌঁছে গেছেন, সেই মায়ের আর জন্মদিন। সেই জন্মদিন আমরা তার কাছে না যেতে পারলেও কঙ্কালী মায়ের চরণে, কঙ্কালী মায়ের মন্দিরে পুজো দিলাম, সেই মায়ের দীর্ঘায়ু কামনা করলাম এবং এখানে যারা দুস্থ পরিবার আছে তাদেরকে কয়েক হাজার বস্ত্র বিতরণ এবং কম্বল বিতরণের মাধ্যমে আমার নানুর বিধানসভার বিধায়ক সহ এখানকার স্থানীয় নেতৃত্ব যারা আছে অঞ্চলের কঙ্কালী অঞ্চলের অঞ্চল কমিটি সহ সকলকে নিয়ে এই জন্মদিনটা আমরা উদযাপন করলাম। দাদা, আর একটা কথা, যে আপনারই দায়িত্বে থাকা এই যে কঙ্কালী থাকা পঞ্চায়েতে যে উপপ্রধান ছিল তার বাড়িতে কালকে দুষ্কৃতীরা বোমা মেরেছে, এই বিষয় নিয়ে কি বলবেন? এই বিষয় নিয়ে একটা কথা বলবো, আমি দীর্ঘ 2 বছর 2023-এ নির্বাচন করেছি, বীরভূম জেলায় একটাও বোমাবাজি হয়নি, কাটাকাটি হয়নি, খুনোখুনি হয়নি। 2024-এ নির্বাচন করেছি আমরা কোর কমিটি, যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছিলেন, সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে বীরভূম জেলায় একটাও বোমাবাজি হয়নি। কি এমন ঘটনা ঘটলো যে এখন হঠাৎ বোমাবাজি হচ্ছে, বিভিন্ন দিকে বোমা ধরা পড়ছে, কোথাও গুলিবাজি হচ্ছে, কেন হচ্ছে কী হচ্ছে জানি না। বীরভূম জেলা পুলিশ প্রশাসনকে বলবো অতি সক্রিয় থাকার জন্য এবং এই বিষয়গুলোর দিকে দৃষ্টিপাত করার জন্য। যদি কেউ বা করে থাকে যে আসল অপরাধী, সে অবশ্যই ধরা পড়বে। কিন্তু যে প্রসঙ্গে আপনি বলছেন, এ প্রসঙ্গে যদি বলতেই হয়, আমার জানা আছে বা আপনাদের জানা আছে, আপনার মাধ্যমে দেখেছিলাম এই গ্রাম পঞ্চায়েতের অনেক মানুষ, তারা আমাদের এই গ্রাম পঞ্চায়েতে যিনি অঞ্চল সভাপতি ছিলেন তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ করেছিলেন এবং লিখিত অভিযোগ থানাতেও আছে। তার পরিপ্রেক্ষিতে আমরা তাকে অঞ্চল সভাপতি পদ থেকে সরানোর প্রস্তাব নিয়েছি এবং বীরভূম জেলা কোর কমিটি এবং রাজ্য স্তরেও জানিয়েছি। হয়তো সেই বিষয় চিন্তা ভাবনা মাথায় রেখে তিনি হয়তো বিভিন্ন ধরনের উল্টোপাল্টা বলছেন বলে মনে করি। আমার দৃঢ় বিশ্বাস যে বীরভূম জেলায় এই ধরনের কাউকে কাটাকাটি খুনোখুনি করব, কারো প্রাণনাশ করব, এই ধরনের কোনো মানুষ আছে বলে মনে হয় না। সেটা ছিল 2011 প্রাককালে, বর্তমানে সব বন্ধ হয়ে গেছে। এটা নিছক নাটক ছাড়া অন্য কিছু নয়। আপনার এই দলের লোক নাটক করে তারা তো অভিযোগ করছে, আমার মনে হয় এটা নাটক। বাকি পুলিশ প্রশাসন তদন্ত করে দেখছে, আসল সত্য উদ্ঘাটিত হবে, নিশ্চিন্তে থাকতে পারেন। আর যিনি অভিযোগ করছেন তেনাকেও বলবো, আমি আমার পক্ষ থেকে নিশ্চিন্ত করব, আপনাকে নিশ্চিত করব, আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারেন। আপনার বিরুদ্ধে কেউ, আপনার উপর কেউ বোমাবাজি করবে না, কেউ গুলিবাজি করবে না। প্রয়োজন হলে আপনার বাড়িতে আমরা পাহারা দেবো। আপনার দায়িত্বে থাকা কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধানের বাড়িতে বোমা মারার দুষ্কৃতীদের বিরুদ্ধে, এবং কদিন আগে তারা আপনার পঞ্চায়েতে যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি আছে তার বিরুদ্ধে অভিযোগ করেছিল, প্রাণনাশের হুমকি দিয়েছে, এমনটাই বলেছিল। এই বিষয়ে কি বলবেন? দেখুন, আমার কাছে যেহেতু খবর আছে, কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের স্থানীয় বাসিন্দা যারা আছে, এখানে 115টা ছোটো ছোটো রুম তৈরি করা হয়েছে কঙ্কালীতলা পঞ্চায়েত উন্নয়নের স্বার্থে। সে 115 জন অভিযোগ করেছে তাদের কাছ থেকে লক্ষাধিক করে টাকা নেওয়া হয়েছে বিনা রসিদে।
এখানে একটা মাটি সৃষ্টি প্রকল্প আছে, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার স্বপ্নের প্রকল্প। তিনি বলেছিলেন মাটি সৃষ্টি প্রকল্প যেগুলো হবে সেইগুলোতে যারা আমাদের স্থানীয় মহিলারা আছে, মায়েরা আছে, গ্রুপ আছে, তারাই সেটা পরিচালনা করবে। এখানে দেখা গেছে যে 3 জন ব্যক্তি ওখানে নিয়োগ করা আছে, এখানে কোনো গ্রুপের ওখানে নিয়োগ করা হয়নি, অর্থাৎ মহিলারা ওটা রক্ষণাবেক্ষণ করছে না। এই ধরনের একাধিক অভিযোগ বোলপুর শান্তিনিকেতন থানাতে ওনার বিরুদ্ধে করা হয়েছে, যেটুকু আমার জানা আছে। সেই অভিযোগের ভিত্তিতে এরিয়ার মানুষ একটু উত্তপ্ত আছে, সেই ভয়ে ভীত হয়ে উনি হয়তো পুলিশ প্রোটেকশন পাওয়ার জন্য এই ধরনের যে মিথ্যা সাজানো ঘটনা তিনি করছেন বলে আমার মনে হয়। যদিও বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে, সততার সঙ্গে দেখার জন্য আমি বীরভূম জেলা এসপি সাহেবকে রিকোয়েস্ট করেছি, ওনারা দেখছেন। তো এটা সত্য নয় বলে আমার বিশ্বাস, কারণ 2023-2024 যে নির্বাচনগুলো আমরা করেছি বীরভূম জেলা কোর কমিটি, কোনো ক্ষেত্রে বোমাবাজি গুলিবাজি হয় নাই। অর্থাৎ বীরভূম জেলায় না কোনো বোম ছিল, না কোনো গুলি ছিল। জানি না কী জন্য, কোন অজানা রহস্য হঠাৎ এসে উদ্ঘাটিত হয়ে গেল বীরভূম জেলায়, যার জন্য আবার বোমাগুলি চালু হয়ে গেল। এটা না হলেই ভালো হয় বলে আমি মনে করি। অবশ্যই এটা সাজানো ঘটনা, 2 দিন পরে পুলিশ তদন্ত করছে, আসল সত্য অবশ্যই উদ্ঘাটিত হবে হয়ে এখানে কাজ করছেন বলে মনে করি। ওনার বিরুদ্ধে একাধিক অভিযোগ আপনার শান্তিনিকেতন থানায় গেলে বুঝতে পারবেন। লোকাল মানুষ তাদের কাছে বিভিন্ন ধরনের প্ররোচনা দিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা আত্মসাৎ করেছিলেন, যার জন্য তার বিরুদ্ধে একাধিক অভিযোগ শান্তিনিকেতন থানায় করা হয়েছে। এখানে যে ট্রাস্ট আছে, সেই ট্রাস্ট থেকেও কয়েকবার টাকা তোলা হয়েছে, ধর্মীয় স্থানীয় থেকেও টাকা উনি তুলেছেন, সেটার প্রমাণ আছে। সেই ভিত্তিতেই তিনি ভয়ে ভীত হয়ে পুলিশ প্রোটেকশন চাইছেন, যার জন্যই এ ধরনের ঘটনা ঘটাচ্ছেন বলে মনে করি। আপনারই দলের উপপ্রধানকে তাহলে মিথ্যাবাদী বলছেন? দেখুন, আমার দল যে অপরাধী, যে মিথ্যুক সে মিথ্যুক, সে তোলাবাদ, এটা আমাকে শিখিয়েছেন আমার দল মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যে খারাপ কাজ করবে, দুষ্কর্ম করবে, তার এই দলে ঠাঁই হবে না। এটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। তোলাবাজি করেছেন, সেটা থানাতে লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি মানুষকে প্ররোচনা করেছেন, মিথ্যা পথে মানুষকে পরিচালনা করেছেন, থানাতে লিখিত অভিযোগ দায়ের আছে, সেগুলো তদন্ত চলছে। সেই ভয়ে ভীত হয়ে উনি এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন, যাতে মানুষের সামনে অন্যভাবে নিজেকে তুলে ধরার চেষ্টা করেন, কিন্তু সেটা হবে না। ওনাকে বলবো আপনি নিশ্চিত থাকতে পারেন, গত সপ্তাহেও মিটিং ছিল কঙ্কালতলা গ্রাম পঞ্চায়েতে। আমার এমএলএ সাহেবকে আমি পাঠিয়েছিলাম এই ধরনের ঘটনা না ঘটার জন্য। এমএলএ সাহেব, পঞ্চায়েত সভাপতি, পঞ্চায়েত উপস্থিত ছিলেন, তিনিও এসেছিলেন পঞ্চায়েতের মিটিংয়ে এবং বাড়ি গেছেন। আবার 10 তারিখে মিটিং আছে, তেনাকে আপনাদের মাধ্যম দিয়ে আসার জন্য বলবো, নিশ্চিন্ত থাকতে পারেন। কঙ্কালতলা গ্রাম পঞ্চায়েতের মানুষ, নানুর বিধানসভা মানুষ, বীরভূম জেলার মানুষ অশান্তি চায় না, কাটাকাটি কোনো রাহাজানি চায় না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের মাধ্যমে মানুষের মনের মণিকোটায় পৌঁছে গেছেন। স্বভাবতই আমরা উন্নয়নের পথে হাঁটছি, কাটাকাটি কোনো রাহাজানি করতে আমরা হাঁটছি নাই, আর কাউকে হাঁটতে দেবো না। পঞ্চায়েতের উপপ্রধানের বাড়িতে বোমাবাজি গতকাল রাত্রিবেলায়, কি বলবো? এটা তো আমরা শুনে অবাক যে গ্রাম পঞ্চায়েতে যে উপপ্রধান তার বাড়িতে বোম মারার মতো পরিস্থিতি তো তৈরি নেই। উনি তো এটা পরিকল্পিত ব্যাপার। উনি সিকিউরিটি চাইছেন, সভাধিপতি বললেন নিজের বক্তব্য, উনি সিকিউরিটি চাইছেন। ওনার কাছে ওনার অনেক পাওনাদার, উনি তো নিজেই অ্যাংজাইটিতে ভুগছেন, যার জন্য একটা প্রচারের আলোয় আসতে চাইছেন এবং নিজে পরিষ্কার হতে চাইছেন, যাতে করে সিকিউরিটি দেওয়া হয়, এবং নিজেকে অস্বস্তি বোধ করছে নিজেই। তো যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় আমরাও চাই যে পুলিশ প্রশাসন তার তদন্ত সাপেক্ষে উদ্ঘাটন হোক এবং উদ্ঘাটন করুক এবং সত্য মানুষের সামনে আসুক, এটা আমরা চাই। 1 তারিখে আপনার নামে অভিযোগ করেছিল যে ওর প্রাণ সঞ্চয় রয়েছে এবং আপনি হুমকি দিচ্ছেন। এটা তো সম্পূর্ণ ভিত্তিহীন, একদম ভিত্তিহীন। আমি একজন পঞ্চায়েত সমিতির সভাপতি, আমার তো নিজের কাজকর্মর পরিপ্রেক্ষিতে আমার নিজেরই সময় নেই। আগেই বলেছি আমি, আমার 9টা জিপি আমার আন্ডারে আছে। স্বাভাবিকভাবেই প্রত্যেকটি জিপিতে আমাকে কোনো কারণে প্রশাসনিক যে কার্যকলাপ চলে সেই কার্যকলাপের পরিপ্রেক্ষিতে যোগাযোগ রাখতে হয়। সেই কারণে এক মুঠো অন্ন যেটা ছিল উনি আসেন না। এক মুঠো অন্নর যে সংস্থা, সেই ট্রাস্টটা
অচল হয়ে গিয়েছিল। গরিব ভিক্ষুক মানুষ যারা প্রতিদিন খেতে পায় সে খাওয়াটাই বন্ধ হয়ে গিয়েছিল। সেই জন্য সভাধিপতি আমাকে বলেছিলেন যে 2-1 দিন এটা দেখুন যে কিভাবে গরিব মানুষ খেতে পায়, অভুক্ত না থাকে। সেই জন্য মানুষের কাছে অন্তত 15 দিন মানুষের কাছে যে সমস্ত ভালো মানুষ যারা আছে, যারা সমাজসেবামূলক লোক, মানুষের সেবা করেন, সেই সমস্ত মানুষ 15 দিন চালিয়েছেন ওটা। তারপরে অ্যাকাউন্টটা চালু হয়েছে এক মুঠো অন্নের, এবং এক মুঠো অন্নের যে ট্রাস্ট আছে সেখান থেকেও অর্থ করি তসরুপাত হয়েছে। জানি না কে তসরুপাত করেছেন, ওখান থেকে আগের যে অ্যাকাউন্ট হোল্ডাররা ছিল সেখান থেকে টাকা উধাও করে দিয়েছে। এই মামুন শেখ অঞ্চল সভাপতি ছিল এবং এখন উপপ্রধান। হ্যাঁ, তো তার বাড়িতে বোমাবাজি হচ্ছে, সেটা তো আমরা কি করে বলবো? তার বাড়িতে বোমাবাজি হচ্ছে নাকি পরিকল্পিত ব্যাপার, হ্যাঁ, নাকি সাজানো ব্যাপার? আমরা তো মনে করি এটা সাজানো ব্যাপার। সাজিয়েছে বলে মনে হয়। সেটা উনি নিজেই সাজিয়েছেন, নিজেই এইসব করছেন। আমাদের তো এইসব কাজকর্ম নেই। আজ কাজকর্ম নয় যে কারো আমাদের লোকজন গিয়েছে, আমরা নিজেদের কাজ নিয়েই তো ব্যস্ত। তো উনি যে সমস্ত লোকের প্রতি অ্যালিগেশন করছে, তাদের পিছনের যে কেরিয়ার আছে সেই কেরিয়ার সম্পর্কে জানতে পারবেন যে তাদের এই ধরনের কোনো কার্যকলাপ জীবনে কোনোদিন করেননি। স্বাভাবিকভাবেই উনি নিজেকে একটা জায়গায় নিয়ে যেতে চাইছেন যে উনি বাড়ি থেকে বেরোতে পারছেন না, এত পাওনাদার আছে, এত 2 নম্বরই করেছেন পঞ্চায়েত চালিয়ে, সেটা মানুষের কাছে আসতেই পারছেন না। এবং উনি যেটা বলছেন যে আমার উপর ক্লেম করেছিলেন যে পঞ্চায়েত আসতে দিচ্ছেন না, উনি তো গত যে সাধারণ সভা যেটা ছিল জেনারেল বডি মিটিং, সেই মিটিংয়ে উনি আসছেন এবং ওনার আশাটা ওনার সংবিধানভুক্ত। ওনার আশাটা কেউই বন্ধ করতে পারে না, কেউই বলতে পারে না যে আপনি পঞ্চায়েতে আসবেন না। আমরা ভালোভাবেই সংবিধান বুঝি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ, এবং সেই নির্দেশ অনুযায়ী আমরা পার্টি পরিচালনা করি এবং প্রশাসন পরিচালনা করি। স্বাভাবিকভাবে উনি আসবেন এখানে, ওনার না আসা কোনো ব্যাপারই নেই। আপনি সভাধিপতি তো বললেন একটু বক্তব্য, এবং এমএলএ সাহেব আগের দিনও বলেছেন যে উনি আসতে চাইলে সর্বতোভাবে আমরা সহযোগিতা করবো না আসার জন্য। উনি কেন আসবেন না?